আসসালামু আলাইকুম। আমি নাসিফুল হাসান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেল গ্রো ডিজিটাল উইথ নাসিফুল চ্যানেলের পক্ষ থেকে। এটা আমার চ্যানেলের মোস্ট ফার্স্ট ভিডিও, বিকজ আমি এটা নতুন একটা চ্যানেল শুরু করলাম। আর প্রথম এই ভিডিও দিয়ে শুরু হতে যাচ্ছে আমার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। সো একই সাথে এটা ফেসবুক অ্যান্ড ইউটিউব দুই জায়গাতেই পাবলিশ হবে ইনশাল্লাহ। সো আই হোপ আপনারা এই ভিডিওগুলো পছন্দ করবেন। সো আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ট্রেন্ডস ইন ডিজিটাল মার্কেটিং ইন 2026। ওকে। তো মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে 2026 সাল চলে এসেছে। তো এই 2026 সালে ডিজিটাল মার্কেটিং এর কোন কোন বিষয়গুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন। হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং বলতে যেটা বুঝি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড বা আমরা এসইও। হ্যাঁ, এগুলোকে আমরা বুঝিয়ে যে এগুলোই মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এগুলো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট বা টুলস, এই যেগুলোর মাধ্যমে আমরা মূলত মার্কেটিংটা করি। বাট মার্কেটিং মানেই কিন্তু এই টুল ভিত্তিক কাজ নয়। তো এখানে আমাদের আরো অনেক ধরনের কাজ করতে হয়। তো এখন এই 2025 থেকে 26 বা অন্যান্য সময় মার্কেটিং থেকে কিন্তু এখন কিন্তু একটা চেঞ্জ এসেছে, একটা শেপে চলে এসেছে। এখন কিন্তু আমরা আমরা যদি আগের সময়ের মার্কেটিং এর সাথে তুলনা করি তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাপক আকারে একটা পরিবর্তন চলে এসেছে। তাই অবশ্যই আমাদেরকেও সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সো আমার মনে হয় যে আমি মনে করলাম যে এই বিষয়টা নিয়েই যেহেতু এটা 2026 সালে আমার প্রথম ভিডিও রেকর্ড করা। সো আমার মনে হলো যে আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে 2026 সালে মূলত কোন কি ট্রেন্ডগুলো আসছে আসছে ডিজিটাল মার্কেটিং এ, যেটার সাথে আমাদেরকে এখনই অ্যাডাপ্ট হওয়া সবারই জরুরি। ইনফ্যাক্ট আমার আপনার সকলেরই জরুরি। সো চলুন আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করি। সো আমার স্ক্রিনে আমি এগুলো অলরেডি লিখে রেখেছি, যেগুলোকে আমি একটু ডিসক্রাইব করব। কি ট্রেন্ডস ইন কি ট্রেন্ডস ডিজিটাল মার্কেটিং ইন 2026। সো নাম্বার ওয়ান, এআই বিকামস দ্য ব্রেইন বিহাইন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। সো মূল বিষয়টা হচ্ছে এখন এআই এর যুগ। ঠিক আছে, আপনারা চ্যাট জিপিটি থেকে শুরু করে জেমিনাই, তারপরে আরও যেসব এআই টুলসগুলো রয়েছে, এগুলো কিন্তু এখন ডে বাই ডে আরও শক্তিশালী হচ্ছে। এখন আমাদের মার্কেটিংয়ের যেই কাজগুলোই আমরা করি অনেক কিছু এআই ভিত্তিক হচ্ছে, অ্যান্ড আমরাও সেগুলোতে সহায়তা নেব। তাই ডে বাই ডে এআই এর যেমন ডিমান্ড বাড়ছে, আমরাও এআইকে ইউজ করব প্রপার আম, একটা সীমা ভেদে। মানে আমরা এআইকে এমনভাবে ইউজ করব না যেটাকে ব্যবহার করলে লাইক কি বলবো, যেটাকে ব্যবহার করলে যেন আমরা এআই এর ওপর সম্পূর্ণ ডিপেন্ডেন্সও হয়ে যাব না, হয়ে যাব। আবার এমনও যেন না হয় যে এআই কে বাদ দিয়ে আমরা চিন্তা করবো। এখন যদি আমরা সবকিছু ম্যানুয়ালি চিন্তা করি তাহলে কিন্তু হবে না। আমাদেরকে কিন্তু ই করতে হবে, এআই কে স্মার্ট ওয়েতে ইউজ করতে হবে। এআই এর মাধ্যমে আমরা অনেক ডেটা পাবো, যে এআই এর মাধ্যমে অনেক রিসার্চের একটা, যেমন মার্কেটিং এ কিন্তু আমাদের কিন্তু অনেক রিসার্চ করতে হয়, রাইট? সো সেই রিসার্চগুলো করতে গেলে কিন্তু এআই এর সহযোগিতা আমাদের দরকার, তাই না? সো যেহেতু আমাদের সেই মার্কেটিং এর আম, কাজ করতে গেলে এআই কে এখন আমাদের ইউজ করতেই হয়। সো আমাদেরকে এআই কে এমনভাবে রিসার্চ মানে স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদেরকে এআই কে এমনভাবে ইউজ করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে যেন এআই এর উপর ফুল ডিপেন্ডেন্ট হব না, কিন্তু এআই কে প্রপারলি ইউটিলাইজ করে এআই কে আমার অ্যাসিস্ট্যান্ট করব। ঠিক আছে। সো এআই কে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে আমাদের মার্কেটিং হবে আরো অনেক ধারালো। ও, তো এটা হচ্ছে মানে প্রথম পয়েন্ট। সো নাম্বার টু হচ্ছে প্রাইভেসি অ্যান্ড ডাটা স্ট্র্যাটেজি। সো 2026 সালে এই এটা খুবই একটা কার্যকর ভূমিকা পালন করবে প্রাইভেসি অ্যান্ড ডাটা স্ট্র্যাটেজি। মূলত যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এখন 2026 সালে সবাই অবশ্যই নিজের প্রাইভেসির কথাটা চিন্তা করবে। বিকজ এখন অনেক ক্ষেত্রে অনেক ধরনের সিকিউরিটি প্রবলেম দেখা যায় অনলাইনের ক্ষেত্রে। আর ডাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে। সো আমরা যত বেশি ডাটা পাবো, যত বেশি আমরা ডেটা গ্যাদার করতে পারবো, তত বেশি আমরা ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে, যত বেশি ডাটা আমার কাছে রয়েছে ততই আমি
ততই আমি এখন বলতে গেলে যে মার্কেটিংকে আমি ইউটিলাইজ করতে পারবো। বিষয়টা অনেকটা এরকম যে যদি আমি এখন ডাটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, লাইক আমার কাছে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আছে, দেন আমি ডাটা ড্রিভেন স্ট্র্যাটেজি মেকিং করতে পারবো, ঠিক আছে। এখন যদি আমি ক্যাম্পেইন রিলেটেড স্ট্র্যাটেজি নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু হবে না। সো আমাকে ডাটা ভিত্তিক স্ট্র্যাটেজি মেক করতে হবে, যাতে করে আমি সেইভাবে ডাটাগুলোকে প্রপারলি ইউটিলাইজ করে সেগুলোকে আমি ইউজ করব আমার ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনে। এতে করে যেটা হবে, সেই ডাটার মাধ্যমে আমরা কাস্টমারকে ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারবো। লাইক আমি একটু জাস্ট উদাহরণ দিচ্ছি। কোনো একটা ওয়েবসাইট, ধরে নিচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, সেটাতে যদি এখন অ্যাড টু কার্ট থাকে, অ্যাড টু কার্ট অপশন রয়েছে। এখন যদি দেখলাম যে প্রায় 50 জন অ্যাড টু কার্ট করেছে কিন্তু তারা বাই চান্স কোনো কারণে তারা কিনেনি, তাহলে এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে সে কেন কিনেনি সেটা বের করা। এখন ধরুন আমরা বের করতে পেরেছি হয়তো তারা কোনো একটা কারণে কিনেনি। এখন আপনার কাছে সেই ডাটাটা রয়েছে, এখন আমরা যেটা করব, সেই ডাটাকে ব্যবহার করে তাদেরকে আমরা পার্সোনালাইজ একটা অ্যাডস তৈরি করব, অ্যান্ড তাদেরকে আমরা হয়তো একটা ডিসকাউন্ট বা তাদের জন্য একটা অফার রেডি করব, একটা প্যাকেজ রেডি করব, যাতে করে তারা সেই প্রোডাক্টটা তারা যেন কিনে নেয়। আই হোপ এভাবে করে আমাদেরকে এখন স্ট্র্যাটেজি মেকিং করতে হবে ডাটা ভিত্তিক। নাম্বার 3, কন্টেন্ট উইন্স অ্যাটেনশন, ডাটা উইন্স গ্রোথ। এটা মানে হচ্ছে কি, আমরা সবাই জানি কন্টেন্ট ইজ কিং। সো এটা একটা বহুল প্রচলিত কথা। সো কন্টেন্টের মাধ্যমে আমাদেরকে কাস্টমারের, পটেনশিয়াল যে কাস্টমার, তার অ্যাটেনশনকে গ্র্যাব করতে হবে, ঠিক আছে। সো কন্টেন্টের মাধ্যমে যখন আমরা একটা কাস্টমার অ্যাটেনশনটা গ্র্যাব করব, এর পরের কাজ হচ্ছে ওই যে গ্র্যাব করার মাধ্যমে কিন্তু আমরা ডাটা পেয়ে যাচ্ছি। ধরুন আমরা একটা অ্যাড দিয়ে চালিয়েছি, সেখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, একটা কাস্টমার কিন্তু যদি কন্টেন্টটা ভালো লাগে, কন্টেন্টের মাধ্যমে কিন্তু আমরা তার অ্যাটেনশনটা গ্র্যাব করে ফেলছি। এরপরে সে ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাকশন নিবে, অ্যান্ড সেখানে কিন্তু ডাটা রয়েছে। ডাটার খেলা কিন্তু এখান থেকে শুরু। সে যে ভিডিওটা দেখলো, সে ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু ট্র্যাপে পড়ে গেল। এই যে ডাটার মাধ্যমে আমরা তাকে বিভিন্নভাবে নার্চারিং করতে পারি, হ্যাঁ। এইভাবে যে নার্চারিং করার মাধ্যমে আমরা একটা কাস্টমারকে কন্টেন্টের মাধ্যমে অ্যাটেনশন গ্র্যাব করে ডাটার মাধ্যমে আমরা তাকে গ্রো করে তাকে আমরা কাস্টমারে রূপান্তর করার চেষ্টা করব। নাম্বার 4, ব্র্যান্ড গ্রোথ থ্রো ক্রিয়েটরস, নট জাস্ট অ্যাডস। এটার মানে হচ্ছে একটা ব্র্যান্ড, বর্তমানে আমরা যদি বলি যে অনেক ধরনের ব্র্যান্ড আছে। যদি বলি কিছু ব্র্যান্ডের নাম যদি বলি, যেমন দেশীয়, তারপর আরও বেশ কিছু ব্র্যান্ড আছে। তারা আসলে অনেক কন্টেন্ট ভিত্তিক, তারা আসলে খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েশন করে। দেখবেন যে অনেকে সারাদিন অ্যাড দিচ্ছে, প্রচুর পরিমাণ অ্যাড দিচ্ছে, কিন্তু তারা সেল করতে পারছে না। আবার বিপরীতে অনেক ধরনের বিজনেস আছে, তারা প্রচুর পরিমাণ আম, কি বলবো, প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েশন করে যাচ্ছে। তারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু তারা কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে, অ্যান্ড সেই কন্টেন্টের মাধ্যমে তারা কাস্টমারকে বা তাদের পটেনশিয়াল কাস্টমারকে এমনভাবে হুক করে রাখছে যে তারা মনে করছে যে এই ব্র্যান্ডের সাথে তাদের একটা হার্ট ফিলিং হয়ে যাচ্ছে, মানে হার্ট শেয়ারিং হয়ে যাচ্ছে। তখন দেখবেন আপনি, তখন ইজিলি তারা সেখান থেকে কিনতে দ্বিধাবোধ করবে না। সো এখন আমাদেরকে আসলে শুধুমাত্র অ্যাড দিয়ে, মানে একটা ইমেজ, একটা ছোট নর্মাল একটা ভিডিও দিয়ে বসে থাকবো তাহলে হবে না। আমাদেরকে একটা বিজনেসকে বিল্ড করতে হবে ব্র্যান্ডকে ব্র্যান্ড মনে করে। আমাদেরকে এটাকে এমনভাবে বিল্ড করতে হবে যাতে করে এই ব্র্যান্ডের সাথে একটা কাস্টমার যেন তার হার্ট শেয়ার করতে পারে, শেয়ার অফ হার্ট যেটাকে বলা হয়। তাহলে এতে করে সে মনে করবে এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি আমার নিজের ব্র্যান্ড। ওকে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে সিমলেস এক্সপিরিয়েন্স অ্যাক্রস এভরি টাচ পয়েন্ট। আমাদের বর্তমানে 2026 সালে এসে কাস্টমার যে যে টাচ পয়েন্টে থাকবে সেগুলোতেই আমাদেরকে টাচ করতে হবে। এটার মানেটা হচ্ছে, দেখুন আমরা বাংলাদেশে যেটা করি সেটা হচ্ছে ফেসবুক ভিত্তিক অ্যাডভার্টাইজিং করি, ঠিক আছে। বাট এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস। আমাদেরকে এর জন্য হচ্ছে মিডিয়া মিক্স করতে হবে। আমাদেরকে ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটক, আরও যে রিলিভেন্ট প্ল্যাটফর্ম রয়েছে, দেখুন এখানে কিন্তু একটা পয়েন্ট বলেছে, রিলিভেন্ট প্ল্যাটফর্ম। লাইক আমার মনে মনে চেয়েছে আমার বিজনেসের জন্য আমি টিকটকে অ্যাড চালিয়ে দিলাম না। আমাকে আগে বুঝতে হবে যে আমার ব্র্যান্ডের জন্য কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি উপযোগী, সেটাকে বুঝে সেটাকে মেজার করে তারপর আমাকে অ্যাডভার্টাইজিংটা রান করতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে, আগে বুঝতে হবে যে আমি কাস্টমারের কোন কোন টাচ পয়েন্টে টাচ করব। এজন্য অবশ্যই আমাদেরকে
পার্সোনা, বায়ার পার্সোনা ডেভেলপমেন্ট করে নিয়ে নিতে হবে। এটা করে যদি করতে যদি আমরা পারি তাহলে অবশ্যই তাকে আমরা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারবো। এই জন্যই কাস্টমারের প্রত্যেকটা টাচ পয়েন্টে গিয়ে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এটাকে আরেকটা বলা হয় অমনি চ্যানেল মার্কেটিং, অর্থাৎ কাস্টমার যেখানেই যাবে সেখানে যেন আমাকে পায়। এতে করে কাস্টমার যদি এমন হলো যে ফেসবুকে দেখলো, ইউটিউবে দেখলো, আমার প্রতি একটা তখন একটা টান অনুভব করবে। সে একটু চিন্তা করবে। বর্তমান সময় যেটা হচ্ছে, মূল হচ্ছে মানুষের ব্রেইনে ঢোকাটা। আপনি যদি মানুষের ব্রেইনে ঢুকতে পারেন তাহলে তার পকেটেও ঢুকতে পারবেন। দ্যাট মিন্স আপনি যদি তার ব্রেইনে ঢুকতে পারেন তাহলে অবভিয়াসলি আপনি তার থেকে অ্যামাউন্ট বের করে নিয়ে আসতে পারবেন। সো নেক্সট পয়েন্ট ইজ সিম্পল আইডিয়াস স্কেল ফাস্টার দেন কমপ্লেক্স সিস্টেমস। আমরা যখন একটা অ্যাড থেকে বেটার রেজাল্ট বের করে আনতে না পারি, তখন আমরা যেটা করি, অনেক ধরনের কমপ্লেক্স আমরা আইডিয়া জেনারেট করার ট্রাই করি। এটা কেন হলো না, এটা এই কারণে হলো না, এটা বোধহয় ওটা করতে হবে, এটা করতে হবে। বাট আমি বলবো আমাদেরকে যেটা করতে হবে এখন থেকে, শুধু কমপ্লেক্স আইডিয়া, কমপ্লেক্স সিস্টেমের পেছনে পেছনে না দৌড়িয়ে আমরা যেটা করব, কিছু সিম্পল যে আইডিয়া সেদিকেও নজর দিব। আমরা দেখবো যে কিছু কিছু সিম্পল আইডিয়াও হতে পারে আমাদের জন্য গেম চেঞ্জার। আমরা এসব মনে করি কি যে হয়তো ছোট ছোট জিনিস এটা হয়তো আমাদের কাজে দিবে না, বাট ট্রুলি স্পিকিং অনেক সময় দেখা যায় যে অনেক কমপ্লেক্স, অনেক বড়, অনেক জটিল জিনিস থেকেও আমাদেরকে আম, খুব সহজ জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি প্রফিট এনে দেয়। সো আমি বলবো যে বিজনেস যখন আমরা করবো, মার্কেটিং যখন করব, ছোট থেকে বড় পুঙ্খানুপুঙ্খ সব বিষয়ে আমরা অবশ্যই নজর রাখবো, যাতে করে কোনো বিষয় যেন আমাদের থেকে স্কিপ না হয়ে যায়। এজন্য ছোট বিষয়গুলোকেও নজরে রাখা জরুরি। অ্যান্ড লাস্ট ইজ উইনিং অ্যাটেনশন ইজ দ্য নিউ কম্পিটিটিভ এজ। দেখুন, এখন 2026 সালে এসে কন্টেন্ট নির্ভর মার্কেটিংটা হয়ে গিয়েছে সবকিছু। সো এখন আপনাকে যেটা করতে হবে, কন্টেন্ট মানেই যে আপনি শুধুমাত্র যে একটা ভিডিও বানিয়ে বসে থাকবেন, সেটা কখনোই না। বরং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, অবভিয়াসলি আপনাকে কন্টেন্টটা এমনভাবে মেক করতে হবে যেন সেটার মাধ্যমে আপনি অ্যাটেনশন গ্র্যাব করতে পারেন আপনার পটেনশিয়াল কাস্টমারের। বিকজ আপনি যদি আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার পটেনশিয়াল কাস্টমারের অ্যাটেনশনটাই নিতে না পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কখনোই কাস্টমার ধরে রাখতে পারবেন না, বা কাস্টমারকে কিন্তু পারচেস পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। সো আমরা বলি না যে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, একটা আইডিয়া মডেল যাকে বলি আমরা ফাইনাল। এখন ফাইনালটা কাজ করে হচ্ছে আপনার কন্টেন্টের মাধ্যমে। এখন আপনার কন্টেন্টটাকে এমনভাবে রেডি করতে হবে যেন সেই কন্টেন্টটা দেখা মাত্রই একটা কাস্টমার শুরুতেই হুক হয়ে যায়। কেননা সে যদি শুরুতেই হুক হয়ে যায়, তখন কিন্তু সে কিন্তু আপনার বিজ্ঞাপনের পরবর্তী অংশটাও কিন্তু দেখার জন্য উদ্যোগ নিবে। সো শুধুমাত্র যে আমি এটা বলবো না যে আমি আপনার অ্যাডের ক্ষেত্রে, অ্যাড কপির ক্ষেত্রে হতে পারে, ল্যান্ডিং পেজের ক্ষেত্রে হবে, সব জায়গাতে এমনভাবে আপনাকে অ্যাটেনশনটা গ্র্যাব করে নিতে হবে যেন আপনার কাস্টমার আপনার কাছ থেকে আরো বেশি পরিমাণ কেনার ব্যাপারে আহ, আগ্রহী হয়। সো এটা হচ্ছে 2026 সালে আপনি যদি নিজেকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনাকে এই ট্রেন্ডগুলো অবভিয়াসলি ফলো করতে হবে। এআইতে মাস্টার হতে হবে, ডেটা ভিত্তিক স্ট্র্যাটেজি রেডি করতে হবে, কন্টেন্টে অবশ্যই কন্টেন্ট ভালো করতে হবে যাতে কন্টেন্টের মাধ্যমে অ্যাটেনশন গ্র্যাব করবেন, আর ডেটার মাধ্যমে গ্রো করবেন। আর ব্র্যান্ড রেডি করতে হবে, ব্র্যান্ডকে ক্রিয়েটর বানাতে হবে, বিকজ ব্র্যান্ডের মাধ্যমে যেন আপনি একটা কাস্টমারের হার্ট শেয়ারিং করতে পারেন। আর এরপরে হচ্ছে কাস্টমার যেখানেই যাবে সেখানেই যেতে হবে। দ্যাট মিন্স অমনি চ্যানেল স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে। আর আইডিয়া আমাদের যখন আমরা যে কোনো সিচুয়েশনে আমরা কমপ্লেক্স আইডিয়া থেকে সিম্পল আইডিয়ার দিকেও নজর দিব। আর লাস্ট হচ্ছে আমরা অবশ্যই কাস্টমারের অ্যাটেনশন যেভাবে হোক উইন করতে হবে, সেরকম করে কন্টেন্ট আইডিয়া রেডি করব। আর এর জন্য অবশ্যই দরকার প্রপার রিসার্চ। রিসার্চের বিকল্প কিছু নেই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আম, আমি চেষ্টা করব নিয়মিত এরকম ভিডিওগুলো দেওয়ার। সো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হলো। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, মতামত থাকে, অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যে বিষয়গুলো আরো ভালো করে করার, এবং আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে যে না ওই বিষয়গুলো নিয়ে করতে, তাহলে আমি সেটাও করার চেষ্টা করব। সো আই হোপ আপনারা সবাই ভিডিওটি এনজয় করেছেন। সো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড অবশ্যই প্লিজ, যেহেতু এটা নতুন চ্যানেল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।